সুপ্রিয় দর্শক মণ্ডলী, নাক দিয়ে রক্ত পড়ার সমস্যায় সাধারণত অনেকেই ভুগছেন এবং এই সমস্যার কারণে কিন্তু সাধারণত নাক দিয়ে কম কিংবা অতিরিক্ত মাত্রায় রক্ত ঝরে এবং কী কারণে রক্ত ঝরে এবং এর সমাধান কী সেই সম্পর্কে কিন্তু আজকের বিশেষ আলোচনা। তার আগে যারা এখনও সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। নাক দিয়ে রক্ত পড়ার বেশ কয়েকটি কারণ আছে, সেই সমস্ত কারণগুলো চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই 1 নম্বরে আছে হচ্ছে আঘাতের কারণে। যারা নাক দিয়ে রক্ত পড়ছে তাদের অনেকেরই দেখা যায় বিভিন্ন জায়গায় মারামারি কিংবা বিভিন্ন কারণে আঘাতপ্রাপ্ত হয়ে নাক দিয়ে রক্ত আসতে পারে। দ্বিতীয় নম্বর যে কারণটি লক্ষ্য করা যায় তা হচ্ছে অনেকে নখ দিয়ে সাধারণত নাক পরিষ্কার কিংবা নাক খোঁচাতে গিয়ে নাকের ভিতরে বিভিন্ন সময় ক্ষত হয়ে নখের কারণে কিন্তু রক্ত বেরোয়। তৃতীয় নম্বর হচ্ছে রক্তনালীর সমস্যা। কারো আবার নাকের ভিতরে রক্তনালীতে সমস্যা আছে, এতে করে কিন্তু নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা তৈরি হতে পারে। সাধারণত নাকের যে রক্তনালী আছে এর ভিতরে বিভিন্ন প্রকার টিউমার কিংবা বিভিন্ন সমস্যাজনিত কারণে কিন্তু রক্তপাত হতে পারে। তৃতীয় নম্বর গেল। চতুর্থ নম্বর হচ্ছে হাইপার টেনশন। কোনো রোগী আছে যাদের প্রেশার বেশি থাকে, প্রেশার বেশি সমস্যার কারণেও কিন্তু সাধারণত রক্তপাতজনিত সমস্যা হতে পারে, নাকে রক্ত পড়তে পারে, তাই থাকতে হবে সচেতন। পঞ্চম নম্বর হচ্ছে কিডনি এবং লিভার ডিজিজ। কোনো রোগীদের কিডনি অথবা লিভারে প্রবলেমজনিত কারণে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ার একটা বিশেষ সম্ভাবনা তৈরি হয়, এতে করে কিন্তু সাধারণত এই সমস্যা হতে পারে। ষষ্ঠ নম্বরে বয়স্ক। সাধারণত যারা বয়স্ক রোগী আছেন তাদের কিন্তু টিউমার, নাকের ভিতরে টিউমার কিংবা ক্যান্সারজনিত কারণেও কিন্তু রক্তপাত সমস্যা তৈরি হতে পারে। সপ্তম নম্বরে হচ্ছে সাধারণত যারা 10 থেকে 20 বছর বয়সের ভিতরে আছে তাদের কিন্তু আরও কিছু সমস্যা হতে পারে। সেটি হচ্ছে নাকের ভিতরে কিছু টিউমারজনিত কারণ থাকতে পারে, এ ধরনের কারণেও কিন্তু নাক দিয়ে রক্তপাতজনিত সমস্যা। অনেক রোগী এসে বলে সাধারণত 1/2 লিটারের মতো রক্তপাত হয়েছে। নাকের ভিতর থেকে যে রক্ত আসে তার আরেকটি কারণ হচ্ছে টিউমারজনিত কারণ। শুভ দর্শক মণ্ডলী, আরেকটি কারণ 8ম নম্বরে, সেটি হচ্ছে বাচ্চাদের ঠান্ডা লাগা। বাচ্চাদের ঠান্ডা লাগলে নাকের ভিতরে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, বিভিন্ন প্রকার ইনফেকশনজনিত কারণেও কিন্তু সাধারণত নাক থেকে রক্ত আসতে পারে। সমস্যাগুলো অবশ্যই জানলেন এবং এরপরে সমাধানগুলো সম্পর্কে জানা যাক। নাক বন্ধ রাখা অবস্থায় কিছু চিকিৎসা সেবা দেওয়া হয়, এর মাধ্যমে কিন্তু নাকের রক্তপাত সাধারণত সমস্যার সমাধান হয়ে যায়। মুখ দিয়ে নিঃশ্বাস নেন, নাককে বন্ধ করার জন্য সাধারণত আপনি আগে আপনার নিকটস্থ জায়গায় যদি কোনো রোগী আক্রান্ত দেখেন আপনি নাক বন্ধ রাখতে বলেন এবং মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার আশ্বস্ত করেন। নাকের ভিতরে নরম অংশে যে আছে এখানে উপরের অংশে চাপ দিয়ে ধরে রাখুন এবং কিছু বরফ দিয়ে 10 থেকে 20 মিনিট পর্যন্ত নাকের নরম অংশে চাপ দিয়ে আটকে রাখুন এবং মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য রোগীকে বলুন। যদি এরকম অবস্থাতে অনেক সময় নাকের রক্ত সাধারণত গলা দিয়ে বেয়ে বিভিন্ন সময়ে মুখ দিয়ে আসতে পারে, এতে ভয়ের কোনো কারণ নেই, ভীতু সন্ত্রস্ত হবেন না। ভীতু সন্ত্রস্ত হলে প্যানিক ডিসঅর্ডার হয়, প্যানিক অ্যাটাক হয়, এতে করে কিন্তু রোগী উত্তেজিত হয়ে অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত হতাশা হয়ে রোগীর আরও হার্টবিট বেড়ে যায়, রক্তপাত বেড়ে যেতে পারে। তাই থাকতে হবে শান্ত এবং এতে কোনো ভয়ের কোনো কারণই নেই, থাকতে হবে স্বাভাবিক পর্যায়েই। এতে করেই সাধারণত ধীরে ধীরে রক্তপাত বন্ধ হয়ে যাবে। 90 থেকে 95% রোগীর কিন্তু নাকের রক্তপাত বন্ধ হয় নাকের উপরের অংশে নরম অংশে চাপ দিয়ে ধরে রেখে, সাধারণত বরফ দুই পাশে বরফ দিয়ে চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু 10 থেকে 20 মিনিট ধরে রাখলে সুন্দরভাবে আস্তে আস্তে রক্তপাত বন্ধ হয়ে যায়। অনেকে আছেন যে যদি রক্তপাত সাধারণত বন্ধ হচ্ছে না, ভয় পাচ্ছেন, এরকম কোনো ভয় নেই। আর রাত্রিতে যদি এরকম কোনো সমস্যা হয় আচমকা, তাহলে নাকের উপরের অংশ নরম অংশে বরফ চাপ দিয়ে ধরে রাখুন, এতে করে কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ওই মুহূর্তে দৌড়াদৌড়ি না করে আপনি সকাল টাইমে গেলেও কিন্তু হসপিটালে গেলেও কিন্তু আপনার সমস্যাটির সমাধান হয়ে যেতে পারে। যদি খুব অবস্থা গুরুতর হয়, যদি দুর্ঘটনাজনিত কারণজনিত কোনো কারণে হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ কোনো হসপিটালে গিয়ে একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার বিষয়গুলো খুলে বলে সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু চিকিৎসা সেবা দিলে আপনি সুস্থ হয়ে যেতে পারেন অতি দ্রুত। যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যদি নাকের ভিতরে
অনেক সময় দেখা যায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে গেলেই নাকে প্যাক করে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষার জন্য এন্ডোস্কোপি ব্যবহার করা হয়। এরকম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু নাকের রক্ত সমস্যা, নাকের ভিতর থেকে যে রক্ত আসছে এই সমস্যাটির সঠিক কারণ নির্ণয় করা হয়। যদি ছোট বাচ্চা হয় তাহলে ভয়ের কোনো কারণ নেই। নাকের উপরের অংশে আপনি চাপ দিয়ে ধরুন, 10 থেকে 20 মিনিট সময় পর্যন্ত চাপ ধরুন এবং বাচ্চাকে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে আশ্বস্ত করুন। এবং বাচ্চা যদি মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, নাক আটকা থাকা অবস্থায় ধীরে ধীরে রক্তপাত কিন্তু বন্ধ হয়ে যাবে। নাকের উপরের অংশে বরফ দিয়ে চাপ দিয়ে ধরবেন। দুর্ঘটনার যদি কোনো কারণ হলে ভয় পাবেন না, হতাশাগ্রস্ত হবেন না। 95 থেকে 98% সময় কিন্তু নাকের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। অনেক সময় বয়স্ক রোগীদের ব্লাড প্রেশার বেশি থাকে, রক্ত সাধারণত নাক দিয়ে বন্ধ হতে চায় না। সাধারণত এক্ষেত্রে আপনারা প্রথমতই বয়স্ক রোগী অর্থাৎ 40 ঊর্ধ্ব ব্যক্তি দেখলে কিংবা আপনার নিকটস্থ কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনার কারণজনিত কারণেও যদি কোনো রোগীকে দেখেন যে 40 ঊর্ধ্ব বয়স, তাকে আপনি দেখলেই প্রেশার আগে মাপ দেওয়ার জন্য পরামর্শ দিতে পারেন। নিকটস্থ কোনো জায়গাতে প্রেশার মাপ দিবেন। প্রেশার যদি বেশি পান, সঠিক নিয়মে প্রেশার ওষুধ খেলেই কিন্তু উনি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন। এবং নাকে সুন্দরভাবে চাপ দিয়ে, নাকের উপরের অংশে নরম অংশে চাপ দিয়ে রেখে বরফ ধরলে সাধারণত ধীরে স্বাভাবিক অবস্থায় একটা নিয়ন্ত্রণে চলে আসবে, রক্তপাত সমস্যা দূর হবে। ধন্যবাদ। আজকের যে ব্যাপারটি বললাম অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। নাকের রক্তপাত সমস্যা কোনো ভয় নয়, সাধারণত থাকতে হবে সচেতন। কোনোভাবে যদি নিয়ন্ত্রণে না আসে রক্তপাত, তাহলে আপনাকে প্রথম অবস্থাতেই নিয়ন্ত্রণে না আসলেই আপনাকে হসপিটালে যেতে হবে এবং সেখানে গিয়ে রেজিস্টারপ্রাপ্ত একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুন্দরভাবে পরামর্শ নিলেই কিন্তু একটা সঠিক পরামর্শের মাধ্যমেই একটা সুন্দর এবং সুস্থ জীবনযাপন পেতে পারি আমরা। তাই থাকতে হবে স্বাস্থ্য সচেতন। ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে দেখার জন্য। আজকের অনুষ্ঠানটি শেষ করছি এবং নতুন কোনো পরামর্শ নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন।